হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আরেকটি নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আমরা একদম রেডি হয়ে চলে এসেছি গাড়িতে। আজকের ভিডিওটা আমি গাড়ি থেকে শুরু করলাম। আর এই যে আমরা দেখো একদম লাস্টের দিকে সিট পেয়েছি, তো এখানে বসেছি আর বর বসেছে সামনে। আর এই যে ছেলে ততক্ষণে ঘুমিয়ে পড়লো, কারণ এটা হচ্ছে ওর ঘুমোবার সময়। আর এই যে দেখো, মেয়ে অনেক খুশি, কারণ আমরা আজকে অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, প্রায় 2 মাস পরে। তো আমরা চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে, এখানে আমরা নেমে পড়েছি। নেমে এখন এই যে টোটো ধরলাম, টোটো ধরে আর কি বাড়ি যাব। তো বর গেল একটা দোকানে, আর ছেলে তো ঘুমিয়ে আছে কোলে। তো এখান থেকে কিছু কিনে তারপরে আর কি রওনা দেবো বাড়ি। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আজকে অনেক কিছু শেয়ার করেছি যেতে যেতে। তো চলো, আমরা এখন উঠে পড়লাম টোটোতে। আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে বিকেল 4:30। বাড়ি যেতে যেতে মনে হয় 5টা 5:30 বাজবে। এই জন্যে বর গেল দোকানে খাবার আর কিছু আনতে আর কি। তো এই যে ছেলে ঘুমিয়ে পড়ছে। যাওয়ার সময় ওকে মাফলার দিয়ে ঢেকে দেবো কানটা, কারণ ঠান্ডা আছে। এই যে মাফলার, সেই কারণে আর কি সবাই সোয়েটার পরে আসছি। আজকে একটু বৃষ্টি ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিই ছিল। তো এইদিকে থাকলো পিছনে হাই রোড, আর এই পাশ দিয়ে আমরা এখন যাব টোটো করে। বেটা, তুমি কতটা খুশি বাড়ি যাচ্ছি 2 মাস পরে? অনেক খুশি, অনেক। বাড়ির যে কি অবস্থা হয়ে আছে গেলেই বোঝা যাবে। আমার মুকুল ধরে গেছে। হ্যাঁ, আমি এই যে দিদিকে এখন মাফলার বেঁধে দেবো। এই যে ব্যাগ, এই যে গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তা। এই যে তোমাদের দাদা ভাই, তোমার কি রিয়াকশন বলো? বাড়ি যাচ্ছি, খুব আনন্দের ব্যাপার। খুব আনন্দের ব্যাপার, কারণ হচ্ছে সামনে যেহেতু হোলি, বাড়ি যাচ্ছি, সে হোলি খেলবো বিন্দাস। তার মধ্যে ওয়েদারটা যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো হবে না। না, বৃষ্টি থাকলেও খেলবো। হ্যাঁ, তোমার তো এমনি সর্দি আর কাশি, হোলি খেলে আরো সেই ভালো। দেখো, বেগুন খেতে না নষ্ট হয়ে গেছে। বেগুন খেতে নষ্ট এই যে গাজরের ক্ষেত। এই যে এইটা হচ্ছে গাজরের ক্ষেত। আমরা যখন বাড়ি যাই তখন এইটা ক্ষেত দেখতে পাই। এই বেগুনটা দেখো, হ্যাঁ, এইটা বেগুন আর সেই সুন্দর। এটা যখন এর আগে যখন বাড়ি যাই, এই চারাটা তখন খালি লাগাইছিল। ওই যখন একটা কিসে কি, হ্যাঁ ওখানে একটা ভুতু বানা রাখছে। এই যেখানে একটা ছোট্ট মতন ফরেস্ট, এদিকে আবার রাস্তা করা আছে। আরও রাস্তা আছে যাওয়ার, কিন্তু এই পাশ দিয়েও আমরা যাই। আরও একটা রাস্তা আছে, ওই পাশ দিয়ে যাওয়া। আর এই যে এইটা এখানে একটা চা বাগান আছে। যখন আমরা এদিক দিয়ে যাই, রোদ যখন থাকে তখন এটা আরো সেই সুন্দর দেখতে লাগে। এই যে একদম পাহাড়ের মতো ঢেউ খেলা। আর এই দেখো কি সুন্দর লাগছে। এই যে একদম দার্জিলিং এর মতন। এই যে এখানে একটা নদী ছোট্ট আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু ধার, ঢালু তার পারে। কত সুন্দর ছিল না ছড়াগুলো আগে? একটা মন্দিরও আছে। এই জায়গাটাতেই পুরানা খিলাড়ির বাড়ি। আমরা প্রত্যেক দিন দেখতে দেখতে যাই। পুরানা খেলার টিমের সমীর ভাইয়ের বাড়ি হচ্ছে এটা, ওই বাড়িটা। এই যে চলে আসলো আমাদের পুরানা খিলাড়ির বাড়ি। এই যে এটা, এই যে এটা। আর এইখানেও একটা বাড়ি আছে, এইটা আর এটা। তোমরা দেখলে চিনতে পারবা যদি বাইরের ভিডিওগুলো দেখো ওদের। এইখানে একটা রাসমেলা হয়। কি হয়? রাসমেলা, রাসমেলা, অনেক বড় রাসমেলা। রাসমেলা হয় অনেক, প্রায় 15 দিন থাকে। খুব জাঁকজমক হয় এই মেলা। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই পাশেই, ওইখানে হয়। মাঠ আছে, বড় মাঠ। ভাই যাই তো, আর এই যে আমাদের টোপো হচ্ছে ঘুমাচ্ছে। ঘুমায় বাড়ি যায়। হ্যাঁ, আরে ওই যে নিচেও মেলা হয়। এই যে নিচে মেলা হয়, উপরে মেলা হয়।
গ্রামের রাস্তা বাঁধঝাড় দিয়ে যে চা বাগান আর চা বাগান। গ্রামের রাস্তায় অনেক কিছু দেখা যায়, বাঁশঝাড় দেখা যায়, নদী, খাল, বিল, চা বাগান, পাক জমি, অনেক কিছু। সূর্য মামা অস্ত যাওয়ার দিকে। দোল পূর্ণিমার আগের দিন হ্যাঁ এরা রাখার একটা ঘর আছে পোয়ালের, আগের দিনে তো টিনের ঘর ছিল না, পোয়াল দিয়ে ঘর। ঘরটাতে কেমন করে যে লাগছে আগুন, পূজার আগের দিন। তো তখন থেকে ওটা প্রচলিত, ভেড়ার ঘরটাকে ওই পুরাতে লাগে। তখন তো ওইটা অটোমেটিক আগুন লাগছে, জ্বলবে না। আর এখন মানুষ পূজার আগের দিনে ওই ভেড়ার ঘরটাকে পুরায়। ওই জন্য ওখানে পোয়াল লাগাচ্ছিল, ওই যে ওখানে পোয়াল লাগাচ্ছিল, কারণ ভেড়ার ঘর তো পোয়ালের ছিল। আগের দিনে ভেড়ার ঘর ছিল না মানুষের, পোয়ালের ঘর। তো ওদের বাড়িতে একটা ছিল বিড়াল। তো যখনই ওরা পূজা দিবে আর বিড়ালটা খুব অত্যাচার করতো, বিড়ালটা যায় ঠাকুরের প্রসাদটা খেয়ে নিত। তখন বাড়ির মানুষরা বলতো যে ইয়ে করো, বিড়ালটাকে বেঁধে রাখো পুজো দেওয়ার সময়, নাহলে হচ্ছে প্রসাদটা তো খেয়ে নিবে। তো এরকম বলতো। তারপরে তখন যখনই পূজা দিবে, বাড়িতে যে কোনো পূজা হবে, বিড়ালটাকে বেঁধে রেখে পূজা দিত। তো তখন থেকে ওদের বাড়ির যে ছোটো ছোটো বাচ্চারা ছিল ওরা তো দেখে আসছে যে বিড়ালটাকে বেঁধে রেখে এরকম করে পূজা দিত বাড়িতে। তারপর ছোটো ছোটো বাচ্চারা যখন বড় হচ্ছে, তো এবার তখন কতদিন কি আর বিড়াল থাকে, তখন আর বিড়াল ওদের নাই। কিন্তু ওরা জানে কি বলতো, ওরা জানে যে আমাদের বাবা কাকারা তো বিড়াল বেঁধে রেখে পূজা দিত, তাহলে তো এখন আমরা পূজা দিব, এখন তো বিড়াল কোথায় পাই। তখন ওরা বিড়াল খুঁজে খুঁজে নিয়ে আসতো, পাড়ায় পাড়ায় খুঁজে বেরোতো, কার বিড়াল আছে কার বিড়াল আছে দাও। তখন বিড়ালটাকে নিয়ে আসে, বিড়াল বেঁধে রেখে পূজা দিত। মানে হচ্ছে আমরা যেটা দেখি ছোটোবেলা থেকে, যেটা দেখি ওটাই প্রচলিত হয়ে আছে, বিড়ালটাকে বাঁধতে হবে, বেঁধে তারপরে পূজা দাও। ওরকম ওই ভেড়ার ঘরটাও ওরকমই। তো ফ্রেন্ডস, একদিকে হচ্ছে খালি মাঠ, ঠিক অপোজিটে হচ্ছে এই দিকে দেখো এদিকে হচ্ছে ঢের সারা চা বাগান, চা বাগান, আর ওদিকে হচ্ছে ঢের সারা খালি জমি। পাশে খালি হচ্ছে জমি। একটা নদী আছে, একটা পার্ক আছে। খালি জমি। আর এইখানে হচ্ছে আমাদের বিখ্যাত হচ্ছে হাজির হাট। এই যে মাঠে হচ্ছে আমরা তিস্তা বুড়ি পূজা করি, এইটা মাঠে। আর এই যে নদীটাতে এখানে ভাসিয়ে দিতে লাগে। এই যে এটা হচ্ছে ব্রিজটা, ব্রিজ, এখানে একটা পার্ক আছে ছোট মতন। আর পিকনিকের সময় এখানে প্রচুর পিকনিক পার্টি আসে। বাসগুলা এটা। এটা আমাদের হচ্ছে বাসগুলা, আমাদের আর এখানে পাহাড় দেখো, এখানে দেখো এই যে আমাদের আমাদের রাস্তার পাশে চা বাগান। সেই দেখা সুন্দর। এই যে এই পাশেও সামনে থেকে এইভাবে দেখাও, তাহলে ব্যাপারটা দিতে আমাকে দেখো। আমাদের দুই দিকে হচ্ছে চা বাগান, মাঝখান দিয়ে হচ্ছে ফাঁকা রাস্তা, এদিক দিয়ে আমাদের বাড়িতে চলে আসে। ও আমরা বাড়ির কাছাকাছি, এইটা হচ্ছে আমাদের গ্রাম ঠাকুর। গ্রাম ঠাকুর। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে আমার মেয়ে একদম টিভি দেখা শুরু করে দিয়েছে। আর এই যে ছেলে খেলছে। এই যে কি খেলছো বাবা তুমি? বল খেলছো? তো এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে দুটো ডিম সিদ্ধ করলাম ছেলের জন্য, ও খাবে। আর এই যে এখানে বাবা আনছে মাংস, তো এটা রান্না হবে। তার সাথে আরও কী আনছে, তার সাথে আনছে এই যে ডাল, আর এখানে হচ্ছে এই যে কলা পুজো দেওয়ার জন্য। কি পাপা? পাপা বাইরে আছে দেখো। তো এই কলাটা আনছে, এটা খাওয়ার জন্য না পুজোর জন্য জানি না। এ হচ্ছে আমাদের ঘর। তো এখন সব কিছু ঠিকঠাক করতে হবে আর কি, যে ব্যাগ, জামা কাপড়ের ব্যাগ আর কি। বর বাইরে যে কি করতেছে, এই যে বর। সন্ধ্যা হয়ে যাবে। কি খবর সবার তোমার বলো? ফাটাফাটি। অনেকদিন পরে বাড়ি আসলাম, সেজন্য আর কি ঘুরে ঘুরে দেখছে। তোমাদের সাথে কালকে শেয়ার করব চারিদিকটা ঘুরে ঘুরে। পাপা তুমি কি খুঁজো? বল খুঁজো না খেলনা? কি লাগবে তোমার? বল লাগবে, তারা আমি বের করে দিই। লাইট না দিলে হবে না।
আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।